দুদিন বৃষ্টি হয়ে ভারী সুন্দর কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছিল, জানেন তো। বর্তমানে এই রোদের তেজে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আমি দেখুন ঠিক রোদের পেছন করে দাঁড়িয়ে আছি। তেমনই আমরা প্রত্যেকটা মানুষ আমাদের জীবনের যত ব্যথা বেদনা আছে, এই অন্ধকার তমসার দিকে মুখ করে দাঁড়িয়ে আলো আলো করে চিৎকার করছে। আর আলো কী করছি? আমাদের পেছনে ওই আমাদের পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দাঁড়িয়ে আছে। আমার আগের ভিডিওতে আপনারা শুনতে পাবেন যে আমি একটি বাণী বলেছি যে তিনি তোমায় ধরেই আছেন একুল ওকুল সব করে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দেবে। ওই প্রাণটাকে ধরতে হবে, তো প্রাণটাকে ঢালতে হবে কোথায়? তা ভক্তিতে। ভক্তি আসে কিভাবে? বিশ্বাস থেকে। বিশ্বাস আসে নিষ্ঠা থেকে, নিষ্ঠা আসে ভালোবাসা থেকে, আর ভালোবাসা আছে করার মধ্যে দিয়ে। আমার প্রিয়র জন্য কিছু করব, আমার প্রিয়ের জন্য ভাববো, এই ভাবা থেকে আসে ভালোবাসা। মানে শ্রী ঠাকুর বলেছেন তোমার প্রিয় যাতে ভালো থাকে সেইভাবে তাতে বাস করা। অর্থাৎ তোমার প্রিয় যাতে ভালো থাকে, যাতে ভালো থাকে, যে বিষয় ভালো থাকে সেই বিষয় নিয়ে থাকা, ভাবা, বলা, করা। অর্থাৎ প্রথম শ্রেণী কর্মী হয়ে তোমার প্রিয়কে ভালোবাসা। প্রিয় মানে শুধু আমরা ইষ্ট বা আমাদের ইষ্ট তা নয়। আমাদের পিতামাতা হতে পারে, আমার সহধর্মিণী হতে পারে, আমার স্বামী হতে পারেন, আমার পুত্র হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। আমি যাকে ভালোবাসি তার ভালোতে আমাকে বাস করতে হবে। আমি কি চাই তার ওপর ওই চাপিয়ে না দিয়ে তিনি কি চান এবং সেই চাওয়াটা আমার ইষ্টকে পরিপূরণ করছে কিনা সেটা দেখে তার মতন করে চলা, এটাই তো জীবন। এখন অনেকে বলবেন জীবন মানে তো জি বাংলা, কিন্তু সেটা তো নয়। জীবন মানে জি বাংলা নয়। জীবন মানে হচ্ছে আপনার প্রিয় সে ভালো থাকে এবং আপনার প্রিয়র ভালো লাগাটা বা ভালোবাসাটা আপনার ইষ্টকে পরিপূরণ করছে কিনা। ইষ্ট বিরোধী না তো, এই ভাবনাটা রাখতে হবে। আর ইষ্ট বিরোধী না ইষ্ট কেন্দ্রিক, এই ভাবটা তখনই গড়ে ওঠে যখন আমরা ইষ্টকে নিয়ে চলবো। তাহলে ভালোবাসা ভালো লাগা এগুলো সব পরে, সবার প্রথম কি হচ্ছে এই ইষ্টকেন্দ্রিকতা নিজেদের জীবনের ভেতর জাগিয়ে তুলতে হবে। ইষ্টকেন্দ্রিকতা, যত আমরা ইষ্টকেন্দ্রিক হব, যত আমরা ঠাকুরকে নিয়ে চলবো। ইষ্টকেন্দ্রিক মানে কি? ঠাকুরকে নিয়ে চলবো, তার নীতি তার বিধানগুলোকে যতটা আমাদের নিজের জীবনে মেনে চলবো। সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ইষ্টবৃত্তি করা, স্বস্ত্যয়নী করা, খালি পেটে একটা করে থানকুনি পাতা সমূলে খাওয়া, তাই না? তারপর শুধু তাই না, যাজন করা। সব থেকে সর্বোপরি যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যজন করা। অর্থাৎ নিজেকে ঠাকুরের কথা বলা, নিজেকে ঠাকুরের কথা বলা। আর যত বলবো তত কি জানতে পারবো, বুঝতে পারবো। বই পড়ো, বড় বড় যেটা ঋত্বিক মানুষ আছেন, বড় কেন ছোট ছোট